ছিল আপনাদের নির্বাচনের কথা, যখন হাসিনা সেই আধার রাতে ব্যালট বাক্স পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের নির্বাচনের গান? আপনারা তখন কোথায় ছিলেন? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি মোহাম্মদ আবুল হাসান, আমি শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা। আমার একমাত্র ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভি গত আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে শহীদ হয়। আজকে আমরা কত হতভাগা পিতামাতা, একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি এই দেশকে স্বাধীন করার জন্য। আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমরা বলতেছি যে আমরা স্বাধীন, এবং আমরা স্বাধীনভাবে আজকে একটা স্বৈরাচার সরকারের অপসারণ ঘটিয়ে আমরা আজকে স্বাধীনভাবে এই বাঙালি জাতি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমার সন্তানরা আজকে দেশকে স্বাধীন করলো, আর আমাদের সন্তানদের বিচারের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা অত্যন্ত কলঙ্কিত জাতি যে আজকে আমরা বিচারের জন্য আজকে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। শুধু আজকে যে করেছি আমরা তাই না, আমরা আপনারা দেখেছেন আমরা এই 8টি মাসে কয়েকবার আমরা মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি। আমরা জাতিকে জানাতে চেয়েছি যে শহীদ পরিবার তার ন্যায্য দাবিদার থেকে বঞ্চিত, শহীদদের বিচার হচ্ছে না, বিচার নিয়ে বিভিন্ন রকমের তালবাহনা করতেছে, ট্রাইব্যুনাল নামে বিভিন্ন রকমের রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, আর আমাদেরকে এই রঙ্গমঞ্চতে বিচার হবে। আমরা ছোটবেলায় আপনারা দেখেছেন আমাদের মারা ঘুম পাড়ানোর গান শোনাইতো, আর আজকে ট্রাইব্যুনাল আমাদের দেখতেছি বিচারের নামে ঘুম পাড়ানোর গান শোনাইতেছে আমাদের। আমরা বিচারের নামে কোন প্রহসন দেখতে চাই না। আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেল, এখনো কেন আমাদের সন্তানদের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আমরা জাতি হিসাবে কত কলঙ্কিত জাতি। আজকে দেখেন আমাদের সন্তানরা দেশ স্বাধীন করলো। আজকে যদি খুনি হাসিনা এই দেশে থাকতো, 2030 সালে নির্বাচনের কথা কোন রাজনৈতিক দল চিন্তা করতে পারত না। আজকে নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে। এর আগে কেউ নির্বাচনের কথা মুখে আনবেন না। আপনারা কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত শহীদের হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি। সবাই নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে। এতদিন কোথায় ছিল আপনাদের নির্বাচনের কথা, যখন হাসিনা সেই আধার রাতে ব্যালট বাক্স পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের নির্বাচনের গান? আপনারা তখন কোথায় ছিলেন? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম। আজকে শহীদদের রক্তের উপর বসে এই যে সরকার, আমাদের সরকার শহীদদের রক্তের পরে গঠিত সরকার, অথচ আজকে যারা সরকারে আছে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলী, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই, আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করতেছেন। আপনারা মনে করি আজকে কি করতেছেন? আপনারা খুনিদের সাথে, আমি মনে করব এই শহীদদের বিচার না হওয়ার পিছনে 2টি কারণ আছে। নাম্বার 1, প্রথম কারণ হচ্ছে আপনারা তাদের সাথে নেগোসিয়েশন করেছেন, আপনারা তাদের সাথে হাত মিলিয়েছেন। পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে ঘরে চলে গেছিল, তারা আবার মাঠে আসছে, হয়তো তারা নেগোসিয়েশন করে আসছে যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব না, আমরা এই খুনিদেরকে গ্রেফতার করব না। এইটাই আমরা মনে করতেছি। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা হয়তো প্রচুর টাকা খেয়ে আজকে আপনারা ঘুম পড়ে আছেন, আপনারা ঘুমাচ্ছেন।
কিন্তু আমাদের তো ঘুমাচ্ছে না, আমাদের সন্তান চলে গেছে। আমরা আজকে প্রত্যেকটা শহীদ পরিবার কামায় ভুগতেছি, বিভিন্ন মানসিক যন্ত্রণায় ভুগতেছি। আমরা ঘুমের ওষুধকে ঘুম পাতে পারতেছি না। আর আপনারা আজকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই, আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনি কোথায় ছিলেন? আপনাকে তো আমি কোনদিন আন্দোলনে দেখি নাই। আপনাকে কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালো? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম। আজকে এই উপদেষ্টা বাণিজ্য করেও আপনারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছেন। আমার সন্তানরা রক্ত দিল আর বাণিজ্য করতেছেন আপনারা। আপনাদের এই বাণিজ্য বন্ধ করেন। আমরা কোন প্রহসন দেখতে চাই না। আমরা হত্যাকাণ্ডের বিচার না হলে ঈদের পরে আমরা ঈদের পরে ইনশাল্লাহ আমরা সচিবালয় ঘেরাও দেব, আমরা ট্রাইব্যুনাল ঘেরাও দেব। আপনারা কিছুদিন আগে, দু একদিন আগে দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। উনিও এখন দালালিতে ব্যস্ত আছে। উনি মিডিয়ার সামনে আগে ফেরেস্তার মতো কথা বলতো। আমি মনে করি এই দেশ সব দালালিও হয়ে গেছে।